এই পচা ডোবায় যদি আমি মাছ চাষ করি তাহলে কেমন হয়? পচা ডোবায় আবার মাছ চাষ হয় নাকি? এই ডোবায় কোনো মাছই হবে না। পানির যা গন্ধ বের হয়েছে না। ও মা গো, এত বড় বোয়াল হয়েছে এই পচা ডোবায়। এই এই যে তোমার চাষের বল জমি খেয়ে ফেলবে। শেষ ভালো যার সব ভালো তার। হারান নে এই কদিনের পয়সা। শোন, এখন থেকে আর তেমন কোনো কাজ নেই। আচ্ছা কর্তা, ঠিক আছে। তাহলে কি আমি আর আসবো না এখন আর? না, তোর আর 2-3 দিন আসার দরকার নেই। আর যদি দরকার পড়ে তাহলে আমি খবর পাঠাবো। আচ্ছা কর্তা, ঠিক আছে। আমি তবে এখন চললাম, দরকার পড়লে খবর দিয়েন। না, এভাবে তো আর সংসার চলছে না। কর্তার বাড়িতে কাজ করে যে কয়টা পয়সা পাই তা দিয়েও তো ঠিকঠাক মতো বাজার খরচও করতে পারি না। যদি কর্তার বাড়ি কাজের পাশাপাশি নিজের বাড়তি কিছু করতে পারতাম তাহলে হয়তো এত কষ্ট থাকতো না। আরে মহেশ যে, এই সময় মাথায় এত বড় হাড়িতে করে কি নিয়ে যাচ্ছিস রে? আর বলো না হারান্দা, সেই কতদিন হলো পুকুর পরিষ্কার করে রেখেছি যে মাছ ছাড়বো। এ কাজ ও কাজ করে আর সময় হয় না। আর ওইদিকে আবার পানা হচ্ছে পুকুরে, তাই আর দেরি না করে মাছের পোনা কিনে নিয়ে এলাম। তাহলে তো ভালোই, এবার নিজে নিজে মাছ চাষ করবি। তাই বরং ভালো, কাজের পাশাপাশি নিজে কিছু করা অনেক ভালো। হ্যাঁ গো হারান্দা, তাই তো নিয়ে যাচ্ছি। আর পুকুরটা অযথা পড়ে আছে। আচ্ছা রে, ঠিক আছে, যা তবে। ভারী হাড়িটা নিয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছিস? যা যা, তাড়াতাড়ি যা। কি গো, তুমি কখন এলে? আর এভাবে কেন বসে আছো? শরীর খারাপ লাগছে? না গো মালতী, আমার কিছু হয়নি, শুধু বসে চিন্তা করছিলাম। কেন গো, কিছু হয়েছে? মোড়ল মশাই কি তোমাকে কিছু বলেছে নাকি? না না, কর্তা কিছু বলেনি। ভাবছি এভাবে আর কদিনই বা চলবে। কর্তার বাড়িতে কাজ করে যা পয়সা পাই তা দিয়ে তো আমাদের ঘরের বাজারও ঠিক মতো করতে পারি না। যদি আমাদের জমি জমা থাকতো তবুও সেখানে চাষবাস করতে পারতাম, সেই উপায়টাও তো নেই। তুমি এসব নিয়ে চিন্তা করছো? এইসব নিয়ে ভেবে কি কোনো লাভ আছে বলো? যা করার উপায় নেই তা নিয়ে ভেবে কি করবে বলো? সংসারটা তো চালাতে হবে নাকি? এই যে কর্তা কদিন কাজে যেতে না করলো, সে কদিন কি করে চলবো তা ভাবতে তোমার মাথা ফেটে যাচ্ছে। আহা, এইসব নিয়ে এত ভেবো না। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো। তিনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিক বের করে দেবেন। যতবার অভাবে পড়েছো সৃষ্টিকর্তাই কোনো না কোনো পথ দেখিয়েছেন। জানি না গো, কিচ্ছু জানি না। আমার মাথা যে আর একদম কাজ করছে না, কি করব আমি? এইসব না ভেবে যাও তো যাও, ঘরের পেছনে যে লাউয়ের জাংলাটা আছে সেখানে দেখলাম বেশ কটা কচি লাউ হয়েছে, কিন্তু পচা ডোবার উপরে হওয়ায় সেগুলো আমি আনতেও পারছি না। ওখান থেকে দুটো কচি দেখে লাউ নিয়ে এসো তো, রান্না করব। আচ্ছা ঠিক আছে, দাও দেখি কাঁচিটা দাও, আমি গিয়ে নিয়ে আসছি। এদিকে সন্দেহ হয়ে আসছে। তিন্নিমা কোথায়? ও ঘরে বসে পড়ছে, পড়ার জন্য খুব বকেছি। আচ্ছা, ও তাহলে পড়ুক, আমি লাউ নিয়ে আসছি। ইস, কি গন্ধ এই দিকটায়! বাহ, এই লাউ গাছে তো দেখছি বেশ ভালোই লাউ ধরেছে। আমি তো এতদিন খেয়ালই করিনি। মালতী পারে বটে। আচ্ছা যাই, এই ডোবায় না নামলে আবার এগুলো আনতে পারবো না। হারান ডোবায় নেমে লাউ কেটে ওপরে উঠে ডোবার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আচ্ছা, এই পচা ডোবা যদি আমি মাছ চাষ করি তাহলে কেমন হয়? ডোবাটাও ভালোই বড় আর গভীর আছে। যদি এটা পরিষ্কার করা হয় তাহলে মাছ চাষের জন্য একদম উপযুক্ত হবে। হ্যাঁ, তাই মনে হচ্ছে ভালো হবে। দেখি মালতীর সাথে এই নিয়ে একবার কথা বলে দেখব। আচ্ছা মালতী, ঘরের পেছনে যে ডোবাটা আছে সেখানে যদি মাছ চাষ করা হয় তাহলে কেমন হবে বলো তো? মাথাটা কি তোমার গেল? ওই পচা ডোবায় কি মাছ চাষ হবে? হ্যাঁ, এত নোংরা আবর্জনা সেখানে, সেগুলোর ভেতর একটাও তো মাছ জীবিত থাকবে না। না না, সেগুলোর মধ্যে কেন মাছ চাষ করতে যাব আমি? বলছিলাম ডোবায় যে ময়লা আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করে তাতে ভালো জল দিয়ে তারপর মাছ চাষ করব। মা, বাবা কিন্তু অনেক ভালো একটা চিন্তা করেছে। পুকুরটা তো পড়েই আছে, চারদিক আগাছাতে ভরে আছে। তার থেকে ভালো ওগুলো সাফ করে কিছু একটা করা। না না না, তার দরকার নেই বাপু, অযথা কষ্ট করবে। যেভাবে আছে সেভাবেই থাকুক। আরে একবার চেষ্টা করে দেখতে তো ওর ক্ষতি নেই, তাই না? আমি কাল সকাল সকাল কাজে লেগে পড়বো। হ্যাঁ বাবা, আমি তোমায় সাহায্য করব। তোমরা বাপ বেটি যেভাবে জেদ ধরেছো, ওইটা আমি না করলেও লাভ নেই। তোমায় যদি এখন আমি 1000 বার না করি তুমি তাও শুনবে না।
তাই তোমার যা ভালো মনে হয় তাই করো। পরে আমার কাছে এসে আবার বলো না যে মালতী তুমি যা বলেছো তাও ঠিক ছিল। তিন্নি, শুয়ে পড় দেখি, রাত অনেক হলো। খুব ভোরে নেমে পড়েছি, পানির যা গন্ধ বের হয়েছে না, কচুরি পানাগুলো একদম পচে শেষ হয়ে গেছে। আর নেমে যখন পড়েছি সাফ করবোই। মা, ও মা, বাবা কোথায় গো? সকাল থেকে বাবাকে দেখতে পাচ্ছি না যে। ছি, কি বিশ্রী গন্ধ আসছে। এমন গন্ধ কোথা থেকে আসছে মা? সে তোর বাপকে গিয়ে জিজ্ঞেস কর, ঘরের পেছনে কি করছে গিয়ে দেখ। তিন্নি, কি করছিস রে? চল আমরা খেলি। কদিন যা বৃষ্টি হলো, আমরা তো খেলতেই পারিনি। আগে চল আমাদের ঘরের পেছনে যাই, বাবা কি করছে গিয়ে দেখি। ও জেঠু, তুমি এই পচা ডোবায় কি করছো গো? কি গন্ধ ছুটেছে। আর বলিস না রে মা, এই পচা ডোবায় তো জেঠু মাছ চাষ করবে, তাই এই ডোবা পরিষ্কার করছি। কি বলছো গো? এই পচা ডোবায় কি আর মাছ বাঁচবে? তোমরা শুধু শুধু কষ্ট করছো। কথায় আছে না, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। পচা ডোবা তো কি হয়েছে রে মা, পরিষ্কার করে দেখি কোনো লাভ হয় কিনা, এমনিতে তো পড়ে আছে। তবে তুমি ডোবা পরিষ্কার করো, আমি তিন্নিকে নিয়ে খেলতে চাই। ঠিক আছে মা, যা তোরা, বেশি দূর যাস না আবার। হারান্দা, ও হারান্দা, এই বাজার যাবে নাকি? কি হারান্দা, তোমার শরীরে এত কাঁদা কিসের? কি করছিলে? আর পচা গন্ধ যে আসছে। না রে পাচু, আজ আর বাজার যাবো না। আর বলিস না, ঘরের পেছনে পচা ডোবাটা আছে না, সেটাই পরিষ্কার করলাম। সে কি, তুমি আবার পচা ডোবা পরিষ্কার করতে গেলে কেন? ওটা অনেকদিন থেকে নোংরা পচাতে ভরা আছে। পরিষ্কার করলে কি আর নোংরা থাকে রে পাচু? মাছ চাষ করবো ভাবছি, আমার তো আর পুকুর নেই, তাই ডোবাটা পরিষ্কার করলাম। ভালোই বড় আর গভীর আছে, ভাবলাম সেখানেই মাছ চাষ করব। তুই কি পাগল হয়ে গেলে নাকি গো হারান্দা? পচা ডোবায় কেউ কখনো মাছ চাষ করে? আমার তো মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, মাছ তো একটাও বাঁচবে না। তোমার দাদাকে বোঝাও, আমার তো মনে হচ্ছে সত্যি সত্যি ওর মাথাটা গেছে। কত করে না করলাম যে করো না করো না, কোনো লাভ হবে না, কিন্তু কে শোনে কার কথা? বৌদির কথা শোনার দরকার ছিল তোমার হারান্দা, তাহলে আর এই কাজটা করতে না। সে যাই হোক, আমি যাই, তুমি নদী থেকে একটা ডুব দিয়ে এসো, নয়তো শরীর আমার চুলকাবে। দেখো, সবাই বলছে এই কাজটা করা বোকামি হবে, তাও তুমি শুনছো না। টাকাগুলো মাছ কিনে নষ্ট হলে পরে পস্তাবে, এই বলে দিলুম। কে কি বলে বলুক, আমি তো চেষ্টা করবোই। চেষ্টা করতে আর তো কোনো দোষ নেই, তাই না? আমি যাই, শরীরটা পরিষ্কার করে আসি। তখনই সেখানে একটা ভিখারি আসে আর হঠাৎই হোঁচট খেয়ে পড়ে যায়। বাপ, এই আমাকে একটু ওটা বাপ, কোমরটা বোধহয় ভেঙে গেল আমার। হাই হাই, এ কি কাকা, আপনি দেখে হাঁটবেন না? যদি বড় কোনো দুর্ঘটনা ঘটতো। শরীরে যে একটু ওজন নেই রে বাপ, কাল থেকে কিচ্ছু খাইনি। বলছি আমাকে একটুখানি ভাত খেতে দিবি তোরা? সে কি কাণ্ড, মালতী ঘরে ভাত নেই? থাকলে কাকাকে তাড়াতাড়ি খেতে দাও। আপনি দাওয়ায় বসুন, আমি আপনার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। তা বাবা, শরীরে এত কাদা লেগে আছে কেন রে? আর বলবেন না কাকা, ঘরের পেছনে পচা ডোবাটা পরিষ্কার করলাম, এখনই নদীতে স্নান করতে যাচ্ছিলাম। এই নিন, এতটুকুই ছিল খাবার, যদি আরো থাকতো আপনাকে আরো দিতাম। আমার জন্যই অনেক রে মা। কি যে শান্তি পেলাম, সত্যি তোরা বড্ড ভালো মানুষ। কতজনকে বললাম, কেউ খেতে দিল না। এই যে বাপ, নোংরা শরীরে দাঁড়িয়ে থাকিস না, অসুখ করবে যে। তা ডোবা যে পরিষ্কার করলি, কি করবি সেখানে? মাছ চাষ করতে চেয়েছিলাম গো কাকা, সবাই তো এই নিয়ে কত কথা শোনাচ্ছে যে ডোবায় নাকি মাছ চাষ হবে না। লোকের কথায় কান দিতে নেই রে বাপ। তুই যা যা চাষ করতে চাষ কর, দেখবি ভালো ফল পাবি। সে না হয় বুঝলাম, কিন্তু সেখানে আমি কি মাছ চাষ করবো তাই তো বুঝতে পারছি না। বলছি যে বাপ, তুই বরং সেখানে বোয়াল মাছ চাষ কর। বোয়াল মাছ? সে মাছের পোনার তো অনেক দাম, আর আমার কাছে তো এখন অত পয়সা নেই, কি করে আনবো আমি সেই মাছ? এই নে বাপ, এই আংটিটা রাখ। আমি তো এখন বুড়ো হয়েছি, এই আংটিটা এখন আমি কি বা করবো?
আমার দুবেলা দুমুঠো ভাত হলেই হয়ে যায়। এর থেকে বরং তুই এটা স্যাকরার কাছে বিক্রি করে তা দিয়ে বোয়াল মাছের পোনা কিনে আন। ছি ছি, এ আপনি কি করছেন? এ তো সোনার আংটি, আর আপনি এই আংটি আমাদেরকে এমনি দিয়ে দিচ্ছেন? এমনি এমনি কোথায় দিলাম রে? এই যে তোরা আমায় খাওয়ালি, আর হ্যাঁ, যখন তোর ডোবায় বড় মাছ হবে সেই মাছ কিন্তু আমায় রেঁধে খাওয়াতে হবে। তা খাওয়াবো ক্ষণ, তবে আমি আপনার হাতে সোনার আংটিটা নিতে পারবো না, এ ভারী অন্যায় হবে। আমি মন থেকে দিচ্ছি, আমি জানি তুই খুবই সরল আর সৎ মানুষ, আর না করিস না। বোয়াল মাছ বড় হলে আমায় রেঁধে খাওয়াবি, তাতেই আমি খুশি। কিন্তু আচ্ছা ঠিক আছে, তবে আপনি কিন্তু আসবেন। নিশ্চয়ই আসবো বাপ, এখন আমি যাই, তোর জন্য আমার দোয়া রইল। আচ্ছা বাবা, পচা ডোবায় মাছ চাষ করলে কি সেখানে মাছ চাষ ভালো হয়? পচা ডোবায় আবার মাছ চাষ হয় নাকি? কোথা থেকে শুনলি এমন কথা? শুনিনি বাবা, দেখেছি। আজ সকালে যখন তিন্নির সাথে খেলতে গেলাম তখন দেখলাম জেঠু ঘরের পেছনে পচা যে ডোবাটা ছিল ওটা পরিষ্কার করছে, সেখানে নাকি মাছ চাষ করবে। পাগল টাগল হলো নাকি তোর জেঠু? শুধু শুধু নিজের নাম খারাপ করছে। মাছ সম্মানটা বোধহয় এবার খাবে।